তখন বুঝতে পারলাম তার বক্তব্য শুনে সে মোবাইলে পাস করা মৌলবি। কিসে পাস করা বললাম? মোবাইলে পাস করেছে। শুনেলেন এমন একটা কথা বলছে যার দ্বারা কোরআন বিরোধী হচ্ছে, রসুল বিরোধী। আচ্ছা বলুন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দাম বেশি না আল্লাহর কাছে রসুলের দাম বেশি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম অনেক বেশি। শুধু তাই নয়, বড় পীরের থেকে সাহাবীদের মূল্য বেশি। ঠিক কিনা কথা বলেন? কিন্তু বড় কষ্ট লাগে। ঘটনা শুনবেন। বাবাজিরা, মায়েরা, বোনেরা, 4 কিলোমিটার টানছে। আর আমি চিন্তা করি, আল্লাহ এই মূর্খ লোকগুলো দিন না থাকার কারণে, কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে এরা জোরে কি বলছে? সুবহানাল্লাহ। বুঝলি কি ভাই? বুঝে না কিচ্ছু। খালি ও বুঝেছে হুজুরের গলাটা ভালো। হুজুর যে ঘটনাটা বলছে মারাত্মক। কি ঘটনা বলছে? বাবাজিরা, মায়েরা, বোনেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দস্তরখানে খানা খেতে বসেছেন। বাবাজিরা, দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন বড় পীর, এবং সেই হাড্ডিগুলো একদিকে বড় পীর রাখছেন। আমরা হাড্ডিগুলো এক জায়গায় রাখি না? ওগুলো তুলে ফেলে দেওয়া হবে। বড় পীর খেতে খেতে হাড্ডিগুলো একদিকে রাখছেন। তেনার মুরিদ বললেন, বাবা আপনি যে এই হাড্ডিগুলো রাখছেন কিসের জন্য? বড় পীর বললে, বাবা আমি যে মুরগিটা খাচ্ছি এই মুরগিটাকে আবার আমি জীবিত করার ক্ষমতা রাখি। নাউজুবিল্লাহ বলেন। এত বড় বাত্তিনি কথা আমি চ্যালেঞ্জ ছুড়লাম এই গোটা নদিয়া ডিস্ট্রিক্টের মৌলবীদিকে। কেউ যদি একটা যঈফ হাদিস বার করতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বার মাংস খেয়েছে, দুম্বাকে জীবিত করেছে, একটা হাদিস দেখাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির মাংস খেয়েছে, এই বকরিকে জীবিত করেছে, একটা দেখাও। এই মিথ্যা কাহিনীর জন্য আজকে যদি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জীবিত থাকতেন, এদিকে কাফের ফতোয়া দিত। বড় কষ্ট লাগে। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা। কত বললাম? 470। একটা মাজার পাবেন না। আমার বাড়ি থেকে আপনাদের এখানে 161 কিলোমিটার রাস্তা, 161,000-এর বেশি মাজার আছে। বড় কষ্ট লাগে। হাজী সাহেব কে আছেন? হাত তুলেন। হাজী সাহেব একটা, আর কেউ নাই? একটা হাজী সাহেব বেরিয়েছে। জিজ্ঞেস করুন উনাকে, একটা মাজার নাই। পৃথিবীর দামি লোক শুয়ে আছে কোথায়? মক্কায়। মক্কার উহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে। যুদ্ধের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়েছেন। তাদের মধ্যে এমন একজন সাহাবী শুয়ে আছেন, তিনি হচ্ছেন নবীজির চাচা যান হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ময়দানে জিনার বুকটা চিড়ে কলিজা থর বার করে চিবিয়েছিল। বড় কষ্ট লাগে। হাজী সাহেবরা কবার সেখানে সিজদা করেছে জিজ্ঞেস করুন। আমরা বলি আমাদের দেশে আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, সব থেকে ডেঞ্জার পাপের নাম হচ্ছে শিরকের পাপ। ঠিক কিনা? আল্লাহর কাছে সব থেকে বড় পাপ শিরকের পাপ। আপনি ভেবে দেখুন, একটা অমুসলিম ভাই সে তার অনুষ্ঠান করে, সে তার ধর্ম পালন করে, একটা মাটির মূর্তি রেখে সেখানে সিজদা করে। ইসলাম বলছে এটা শিরক, আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানা। অথচ আমি দেখিয়ে দেবো এই নদিয়া ডিস্ট্রিক্টে, এই বর্ধমান ডিস্ট্রিক্টে, এই বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ জেলায়, এই পশ্চিম বাংলার মাটিতে দেখিয়ে দেবো গাছের তলায় মাটির ঘোড়া রেখে হারাম কর চাদর টাঙ্গিয়ে সিজদা করছে, বলছে এখানে পীর আছে। আমার ভাই, ওই ওরা সিজদা করলে যদি শিরক হয়, তুমি মাটির ঘোড়ার সামনে কি করে সিজদা করবে? কোরআন আমাকে গালি দেওয়ার আগে বাড়িতে মানে কোরআন খুলবেন, যদি না থাকে যার কাছে আছে তার কাছে কালেক্ট করবেন। আমি বলে যাচ্ছি, পারা নম্বর 17। কত বললাম? 17 একবারই শেষ রুকু, শেষ পৃষ্ঠা। কোন পৃষ্ঠা বললাম? একবারই শেষ রুকু, শেষ পৃষ্ঠা। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিজতামাউ লা ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইয়্যান লা ইয়াস্তানকিদুহু মিন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে একবার জিজ্ঞেস করো,
তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি অনেক দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই, তারা শক্তিহীন। আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা মানুষ তো, আমি ইয়াসিন বেঁচে আছি, এখন আমার শক্তি বেশি না আমি মরে গেলে শক্তি বেশি হবে? কথা বলে না? এখন আমাকে কেউ মারতে এলে আমি অ্যাটাক করতে পারবো। আপনি যদি এখন আমাকে কেউ বলে হুজুর আমাকে 100 টাকা দেন, আমি পকেট থেকে বার করে তাকে দিতে পারবো না? পারবো না বাবা? আচ্ছা মরে গেলে দিতে পারবো? পারবো না। আমি দেখি দিয়ে আমাদের দেশের লোক কবরে গিয়ে বলছে বাবা পয়সা দাও, বাবা আমাকে ছেলে দাও, বাবা আমাকে সম্পদ দাও। ই মাজারে চাইছে, মাজার থেকে বেরিয়ে লাইনে দাঁড়ালো, দুদিকে রাস্তায় যাচ্ছে, ভিখারি বসে আছে, আল্লাহকে নাম পে দে দে, আল্লাহকে নাম পে। কেন? এই ভিখারিটাও জানে টাকাটা মাজারে বাবার কাছে নাই, তোর পকেটে আছে। কথাটা বুঝতে পারেননি? বড় কষ্ট লাগে। আল্লাহর কবরে চাদর চড়ানো জায়েজ হলে আল্লাহর রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরেমতি মুক্ত চাদরে ঢেকে যেত, ঠিক কিনা? আল্লাহ রসুলের কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোন মৌলবি মুল্লা পীর ফকিরের কবরে জায়েজ হবে না। সবাই আমার সঙ্গে একবার বলুন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলুন। একজনাও কই লাপালে না। আর বাংলাদেশে চলুন, হুজুর বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, শালা ইস্টে নিচে থেকে উপরে হুজুরের মাথার উপর, লুঙ্গি একদিকে, আন্ডারপ্যান্ট একদিকে, সে একদিকে। নাউজুবিল্লাহ। আপনি এটাকে দিন মনে করছেন? দিন এটা নয়, এরা ইসলামের মাজাক বানিয়ে রেখেছে। অনেক অমুসলিম ভাই ইসলামকে টোল করছে। সবাই আপনাদিকে বলে যাচ্ছি, আল্লাহর কসম খেয়ে বলছি ইসলাম সত্যর উপরে টিকে আছে, ঠিক কিনা? কথা বলেন। মিথ্যার উপরে নয়। আপনি মিথ্যা বানিয়ে রেখে দিয়েছেন গল্প গুজবের দ্বারা। ইসলাম মিথ্যার উপরে টিকে নেই, সত্যর উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যর প্রচার করেছেন, ন্যায়ের প্রচার করেছেন, শিরকের বিরুদ্ধে বলেছেন। যতগুলো নবী আর পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন পৃথিবীর বুকে, সকলের প্রথম তবলিগের নাম ছিল এক আল্লাহর উপরে বিশ্বাস, অনেকগুলোর উপরে নয়। আজকে মৌলবীদের কাছে